ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি যে বিষয়টি তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 1 এর লেসন 1 এর ইন দা ক্লাসরুমের কিছু প্রশ্ন। ইতিপূর্বে আমি তোমাদের এই প্যাসেজটি অর্থাৎ এই ডায়লগটি শেষ করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটি করে আসতে পারো। তো আজকে তোমাদের শীতে যে প্রশ্নগুলো বলা হচ্ছে সেগুলো আমি পরিপূর্ণ বাংলা অর্থ সহকারে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো পরবর্তী পেজে যাই। সো ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ, এই অধ্যায়ের যে তোমাদের পার্টটি রয়েছে সেটি হচ্ছে ইন দ্য ক্লাসরুম। তো গত পর্বে আমি যেটি একটু মিসিং করেছিলাম সেটি হচ্ছে অ্যাটেনশন প্লিজ। তো এটির বাংলা অর্থ বলা হয়নি। তো অ্যাটেনশন প্লিজ এর বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করে দৃষ্টি আকর্ষণ করো। বিকজ প্লিজ শব্দের অর্থ হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে। অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া বা দৃষ্টি আকর্ষণ করা। সো ইন দ্য ক্লাসরুম শব্দের অর্থ হচ্ছে শ্রেণী কক্ষে বা ক্লাসরুমের ভেতরে। সি নম্বরে বলা হচ্ছে নাও আনসার দিস কোশ্চেন্স, অর্থাৎ এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো তোমাদের বইতে যে প্রশ্নগুলো ছিল আমি বাংলা অর্থ সহকারে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করেছি এইভাবে। তোমরা চাইলে অনুরূপ উত্তর করতে পারো। তো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? তো তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি তাই করো, অর্থাৎ তুমি যদি তোমার শ্রেণী শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো, ওয়েন অ্যান্ড হাউ অফেন, তাহলে কখন এবং কতবার বলো? সো উত্তরটি তোমরা যেভাবে করবে সেটি হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ক্লাস এভরিডে। তো আমি আমার শ্রেণীর শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি প্রতিদিন। উই প্র্যাকটিস স্পিকিং অ্যান্ড ডিসকাসিং ভ্যারিয়াস টপিকস। এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার শ্রেণী শিক্ষকের সাথে আলোচনার অনুশীলন করি। সো এরপর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তো তুমি কি তোমার বন্ধু এবং শ্রেণী বা সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ সো, যদি বলো হাউ অফেন, তাহলে কতবার বলো? সো এটার উচ্চারণ হবে অফেন। আমরা অনেকেই ভুল করে এটা উচ্চারণ বলি অফটেন, বাট এটা বলা যাবে না। এটার সঠিক উচ্চারণ হবে অফেন, যার অর্থ হবে প্রায়। সো এটি সঠিক উত্তর আমরা যেভাবে নিব সেটা হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ডিউরিং গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস। সো হ্যাঁ, আমি ক্লাসে গ্রুপ কাজের সময় আমার শ্রেণীর সহপাঠীদের সাথে আমি অথবা আমার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলি। অ্যান্ড সামটাইমস, মাঝে মাঝে ডিউরিং ব্রেকস, এবং টিফিনের সময় কথা বলি। উই ট্রাই টু ইউজ ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো আমরা যতটা সম্ভব এটি ব্যবহার করার চেষ্টা করি, অর্থাৎ ইংরেজিতে কথা বলার চেষ্টা করে যতটা সম্ভব। সো এরপর 3 নম্বর প্রশ্নে যেটি বলা হচ্ছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ওয়ার ডু ইউ স্পিক ইট? তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো তাহলে কোথায় বলো? তো এটি উত্তর হবে আই স্পিক ইংলিশ অ্যাট হোম, আমি বাড়িতে কথা বলি। ওয়েন, যখন, আই টক টু মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের মানুষদের সাথে যখন কথা বলি তখন বাড়িতে ইংরেজিতে কথা বলি। অ্যান্ড ওয়েন আই ওয়াচ মুভি, এবং আমি যখন কোনো মুভি দেখি তখনও ইংরেজিতে কথা বলি। সো বাংলা অর্থটি এখানে সঠিকভাবে সুন্দর করে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারো। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? তো তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কোন ধরনের প্রোগ্রামগুলো দেখো? সো এটি উত্তর যেভাবে নিব সেটা হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই ওয়াচ সেভারাল ইংলিশ প্রোগ্রামস অন টিভি। তো সেভারাল মানে হচ্ছে বিভিন্ন, তো বা ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আমি টিভিতে ভিন্ন ভিন্ন বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখি। ওয়াচ মানে হচ্ছে মূলত দেখা। I enjoy series like Friends and The Office, and also educational shows like Planet Earth. এবং আমি ফ্রেন্ডস এবং দ্য অফিস এর মতো সিরিজ এবং প্ল্যানেট আর্থ এর মতো শিক্ষামূলক শো বা
কোনো শিক্ষামূলক ভিডিও উপভোগ করি। সো এই হচ্ছে মূলত তোমাদের আজকের ইংরেজি প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি কেমন হলো সেটি কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব তোমাদের সপ্তম শ্রেণীর এর পরবর্তী লেসন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।